হ্যালো এভরিওয়ান। তো আজকে হলো এপ্রিলের 18 তারিখ। তো আজকে একটা ব্রাইডাল বুকিং আছে আর লোকেশন হচ্ছে গিয়ে রিষড়াতে। তো দেখতেই পাচ্ছ রোদের মধ্যে আমরা 3 মূর্তি কিন্তু বেরিয়ে পড়েছি লোকেশনের উদ্দেশ্যে। তো প্রচণ্ড পরিমাণে গরম, তার মানে রোদের তাপ দেখেই তোমরা বুঝতে পারছো, কিন্তু কি আর করা যাবে, কাজ তো করতেই হবে। কাজটাকে যে ভালোবাসি সেটা না করে থাকতে পারবো না। তার গরমের মধ্যে সত্যি কথায় বিয়ে বাড়ি মানে একটা অন্যরকম ব্যাপার, সেখানে যার বিয়ে হবে তারও কষ্ট, আর আমাদের কষ্টটা তো বাদই দাও। তো যাই হোক, এখানে আসলাম, দেখলাম সাজানো গোছানো আছে, সেগুলো একটু ভিডিওতে ক্যাপচার করলাম। তো বিয়ের যে মণ্ডপটা সেটা সুন্দর করে সাজিয়েছে, আর কোণে যে বসবে সেই জায়গাটাও একটু ক্যাপচার করে নিলাম। তো কোণে এখনও তো এসে পৌঁছায়নি, অলরেডি কিন্তু 1:45 মতন ম্যাক্সিমাম বাজে, কারণ আমি 1:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর ওদের ডেট দেওয়া ছিল 1:30 থেকে 2টোর মধ্যে যেন ওরা ঢুকে যায়, যেহেতু গধূলি লগ্নে বিয়ে ছিল। তো এখনও কেউ আসেনি, মানে ব্রাইড আসেনি। তো এখন আমরা সবাই সবাই ওরা দুজন ওখানে আড্ডা মারছে, আর আমি এখানে একটু ঘুরছি। প্রচণ্ড রোদ, শুধু দেখো কীভাবে মানে এত রোদ, তার মধ্যে যে আজকে বিয়ে, ভাবতেই পারছি না যে যাদের বিয়ে তাদের কি কষ্ট হবে। আমাদের তো সাজাতে কষ্ট হবেই, প্লাস যাদের বিয়ে তারা কি করে এই এত গরমে বিয়ে করে বুঝতে পারছি না। তো অন্য ডেটে বিয়েটা ফেলতে পারতো, আর বা গরমটাও অন্য সময় হতে পারতো, কিন্তু এত গরম, যাই হোক পচা গরমের মতো বিয়ে তো করতেই হবে, আর আমাদের তো আমাদের কাজ করতেই হবে। তো দেখা যাক ব্রাইড কখন আসে। ফোন করেছিলাম, বললো গায়ে হলুদ হচ্ছে। তো এখন আমরা একটু ঘুরছি, কারণ এখনও মানে কোন ঘরে বসবো সেটাই এখনও ঠিক হয়নি। তো চলো আমরা একটু আড্ডা মারি, আর দেখা যাক পরে যখন আসবে ব্রাইড তখন তো তোমাদের সঙ্গে দেখা হবে। কি করব বুঝতে পারছি না, তাই দেখো শুধু আমরা 3 জন মিলে মজা করে যাচ্ছি। তো ব্রাইড বসার আগে কিন্তু আমি একটু বসে সুন্দর করে পোজ দিয়ে নিলাম। তো সুইটি ভালো করে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। তো যাই হোক, ফাইনালি ডিসিশন নিলাম যে আমরাই ঠিক করে নিই কোন ঘরটা আমাদের সুবিধা হবে। তো আমরা সাইডে একটা ছোট রুম ছিল, তো ওখানেই টেবিলগুলো পেতে কিন্তু আমি আমাদের প্রোডাক্ট সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। কিন্তু প্রোডাক্ট সাজালে কি হবে, এদিকে হচ্ছে ব্রাইডের দেখা নেই গো। ব্রাইডটা একদম মানে কি বলবো, মনে হয় নাকে তেল দিয়ে হয়তো ঘুমাচ্ছে, এরকম একটা ব্যাপার। ওকে ফোন করেই যাচ্ছি, দিদি আসছে সারা নাম। তো দেখা যাক ওদের কখন রিচুয়াল শেষ হয়। জল টকটক করছে না। ওদের বলেছিলাম বরফের অ্যারেঞ্জ করতে, তো ওরা বরফ বললো দিদি এত কাজের মধ্যে কোথায় বরফ পাবো, তো তুমি বরফটা ক্যারি করো। তো আমি বরফ নিয়ে এসেছি। তো বরফগুলোর অবস্থা দেখো ভালো করে একটু আছে, কিন্তু গলে টলে একদম যাচ্ছে। তো এখন বাজে গিয়ে 2:45। তো এখনও বাড়ির লোক বলছে স্নান নাকি হয়নি। ওদের আমি টাইম দিয়েছিলাম 1:30 থেকে 2টোর মধ্যে তোমরা ঢুকে পড়বে। তো এখন একটু আমরা বরফ ইউজ করবো, একটু এতটা গরম লাগছে কি করব। তো ভাবছি আমরাই বরফ ইউজ করি, ব্রাইডকে পরে দেওয়া যাবে। জানি না ও আস্তে আস্তে বরফের কি হাল হবে, বাট আমাদের হাল বেহাল হচ্ছে এটুকু পুরো একদম গ্যারান্টি। তো আমরা তো এই যে সমস্ত দেখো আমরা সাজিয়ে গুছিয়ে বসেও নিয়েছি, আর ওদিকে যে রিং লাইট সেট আপও করে নিয়েছি, সব কিছুই রেডি। বাট এখন শুধু ব্রাইড আসার অপেক্ষা। আমরা বসে বসে কী করবো, আড্ডা মারছি, গল্প করছি, হাসি ঠাট্টা করছি। তো ভাবলাম একটু গরম লাগলে যখন আমরা বরফটা ইউজ করি, নাহলে বরফটাকে অপমান করা হবে। তো চলো, সত্যি বরফটাকেই অপমান করা হবে, কারণ বরফটা এত সুন্দরভাবে নিয়ে এসেছিলাম, বাট এখন পুরো ঢলে যাচ্ছে। এই দাও, কর আমারই আরাম লাগছে। তো বসে এই যে বরফ ইউজ করছি আর কি। বসে থাকতে থাকতে বোর হয়ে খিদে পেয়ে গেছিলো, তো ওরাও খুব জোরাজোরি করছিল, তাই খেয়েই নিলাম। ক্যামেরাম্যান আমরা সবাই একসাথেই বসে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। আমরা এখানে এসে বসলাম ফ্রেশ হয়ে। তো এখন বাজে প্রায় 4:30। তো এখনও ব্রাইডের কোনো দেখা নেই, মানে এখন বুঝতে পারছো যে আমরা 2:45 মধ্যে, এই 1:30-2:45 মধ্যে আমরা ঢুকে পড়েছি, আর এখন 4টে বাজে, 4:45 বেজে গেছে, এখনও ব্রাইড আসেনি। জানি না কী হবে, তার মধ্যে এত গরম, তার মধ্যে এত লেট। দেখা যাক আরও কতক্ষণ ওয়েট করতে হয়। তো আমাকে দেখো এন্টারটেন করার জন্য কিন্তু আমার বোন আর সুইটি মিলে একদম তোড়জোড় করে লেগে রয়েছে। কতক্ষণ লেট হয়েছে বলো। তো ফাইনালি ব্রাইডের দেখা হলো 4টের সময়। তো
তো চলো কি আর করা যাবে, এই মিষ্টি মুখটার দিকে তাকিয়ে সব ভুলে দেখা যাক ও কেমন মেকওভার চাইছে আমার কাছে। তো আজকে তোমার ওয়েডিংয়ে তুমি যেই লুকটা চাইছো, তুমি কীরকম লুক চাও সেটা বলো। একদম সিম্পল। আচ্ছা, আই লুকে কোনো গ্লিটারি আই লুক, স্মোকি টাইপের। আচ্ছা, আর কোনো কিছু? আচ্ছা একদম, তারপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে। চলো লুকটা কমপ্লিট করে তারপরে আবার নেক্সট। প্রচণ্ড গরম, তাই ফার্স্টেই কিন্তু আমি সময় নষ্ট না করে পুরো ফেসে কিন্তু একটু আইস ইউজ করে নিয়েছি, স্কিনটাকে পুরো ভালো করে প্রিপেয়ার করে নিয়েছি। তারপরে কিন্তু আমি প্রোডাক্ট অ্যাপ্লাই করতে শুরু করেছি, কারণ সময় কম, হাতের কাজটাও তাড়াতাড়ি করেই করতে হবে। আর আমার আজকে একটাই কাজ, তাই কিন্তু আমার কোনো সমস্যা হয়নি। কিন্তু যদি আমার এর সাথে কোনো পার্টি মেকআপ থাকতো বা এর পরে যদি অন্য কোনো কাজও থাকতো, তখন কিন্তু আমার এই টাইমে আসলে খুব সমস্যা হয়ে যেত। তাই যদি টাইমটাকে সবাই একটু মেনটেন করে বেশ ভালোই হয়, তাতে আমাদের একটু সুবিধা হয়। না হলে নেক্সট যদি কোনো কাজ থাকে সেটাতেও অনেকটা ডিলে হয়ে যাবে। তো যাই হোক, আর রিচুয়ালসও থাকে, সেগুলোও জানি মাথায় থাকে। কিন্তু বাড়ির বড়রা যদি রিচুয়ালসগুলো একটু তাড়াতাড়ি করে আমাদের কথা মাথায় রেখে একটু তাড়াতাড়ি করে, তাতে সবারই মোটামুটি সুবিধা হয়। তো দেখো, অনেক কিছুই আমি স্কিপ করে দেখিয়েছি। তো যেহেতু টাইম কম ছিল, তাই মানে যতটা পেরেছি ততটাই ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। তো দেখো, এখানে আমার কিন্তু আই মেকআপটা আমি একটু সুন্দর করে করার চেষ্টা করছি, কারণ একটা স্মোকি আই চেয়েছিল আমার কাছে, আর স্মোকিটা চেয়েছিল একদম ব্রাউনি স্মোকি। তো সেটাই কিন্তু আমি করেছিলাম। আর আইটা যেহেতু প্রচণ্ডই সুন্দর, তো ওকে একটা টানা মতন লাইনার দিয়েছিলাম, যেটা ওর ফেসের সঙ্গেও কিন্তু খুব সুন্দর ম্যাচ করে গেছে। আরও একটা সাবেকি কলকা চেয়েছিল, সেটাও কিন্তু মাথায় রেখেই করা হয়েছিল। তো যেরকম ক্লায়েন্ট চায় সেরকম করতেই ভালো লাগে, আর তাদের পছন্দ হলে আমাদেরও খুব ভালো লাগে। আবার কিছু কিছু সময় কি ক্লায়েন্টের মুখে ফেসে যাচ্ছে না সেই কিছু, কিন্তু তারপরেও তাদের ডিমান্ড থাকে, তখন সেটাও তাদেরকে করে দিতে হয়, কিছু করার থাকে না। তখন আমাদেরও হয়তো জিনিসটা পছন্দ হয় না, কিন্তু কিছু করার থাকে না, ক্লায়েন্ট যেরকম পছন্দ করবে তাদের তো সেরকমভাবেই করে দিতে হবে। কিন্তু পূজা কিন্তু আমার উপরে ডিপেন্ড ছিল, কারণ ও অলরেডি এর আগে একটা পার্টি মেকআপ নিয়েছিল 1 বছর আগে, তাই কিন্তু ও কোনো কনফিউশন ছিল না ওর মধ্যে যে দিদি কেমন সাজাবে। আর সত্যি কথা বলতে কি, ও 1 বছর আগে কিন্তু আমাকে বুকিং করে রেখেছিল যে দিদি আমি তোমার কাছেই সাজবো বিয়েতে এবং রিসেপশনে। তো 1 বছর আগের বুকিংটাও নিয়েছিল, কিন্তু ও কিন্তু ডেট যবেই ফিক্স হয়েছে তবেই কিন্তু আমাকে আর লেট না করে জানিয়ে দিয়েছিল। তো এটা বেশ ভালো লেগেছিল, আর ও খুব খুশি ছিল যে না, ওর ফুল লুকটা পেয়ে। তো তোমরাই জানাবে কেমন লাগলো। অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা সুন্দর করে কমেন্ট করে দেবে, আর আমার পেজটাকে ফলো করে দেবে। নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। তো চলটা।